আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো প্রত্যেক বছর রমজানে আমার বোনের বাড়ি থেকে সবাই মিলে একটা ইফতারির আয়োজন করে মসজিদে দেওয়ার জন্য। তো এবারও এর ব্যতিক্রম নয়। এবারও তারা ইফতারি দিচ্ছে সবাই মিলে। আগের বছরও আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আপনারা হয়তো অনেকেই আগের বছরের ভিডিওটি দেখেছেন, আবার অনেকেই দেখেননি। তো কালকে অর্ধেক বাজার করে এনেছিল আর অর্ধেক আজকে এনেছে সকাল সকাল। আর এখানে শুরু করে দিয়েছে ছোলা ভুনানো। আসলে সবাই মিলে হাতে হাতে কাজ না করলে তো আর ঠিক হবে না, হয়ে যাবে না। আর আজানের আগেই যেতে হবে মসজিদে, যেহেতু মসজিদ একটু দূরে। আর এখানে হলো আমার বোন শরবতের মধ্যে চিনিটা ভিজিয়ে রাখছিল যেন একদম চিনিটা গলে যায়। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে হলো মানে একদম সুন্দরভাবে গলে যায় চিনিটা। তো এরপরে গোসল টোসল করে এসে এখানে সবাই কাজ শুরু করে দিয়েছে। আজকের বেগুনগুলো এত সুন্দর ছিল, মানে বেগুনি বানানোর জন্য একদম পারফেক্ট। তো এখানে তারা সুন্দরভাবে একদম শেপ দিয়ে কেটে নিল। ওই 50টা হলো মসজিদের জন্য আর বাকি কিছুটা হলো এই যে বাড়ির জন্য। বাড়ি বলতে হলো এলাকার মানুষ আছে তাদের জন্য, আর কিছু আত্মীয় আছে তাদেরকে দেওয়ার জন্য। সবাইকেই তো দিতে হবে, এর জন্য সবার জন্য আয়োজন করতেছে। তো এখানে জালটা ধরিয়ে নিয়েছে। আর দেখুন আজকে একদম পুরা দোকানের মতো এক কড়াই তেল দিয়ে ভাজবে। আসলে তেল যত বেশি হয় বেগুনি বা আলুর চপ যেটাই বলেন সেটাই অনেক সুন্দরভাবে ফুলে, দেখতেও অনেক সুন্দর লাগে, খেতেও মজা লাগে। আর আমার হলো মানে বেগুনটা অনেক বেশি পছন্দ। আমাকে বেগুনি মানে যত দিবে আমি খেতে পারবো। আসলে আমি রোজা থাকলে আমি মানে বেগুনিই খাই। আমি ইফতারের সময় আমি বেগুনটাই বেশি খাই। আমার আলুর চপ তেমন একটা পছন্দ না। এই যে এখানে দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আসলে একটার সাথে একটা লেগে যায়, পরে ঠিক হয়ে যায়। তো বলেইছিলাম যে অর্ধেক বাজার কালকে করে রেখেছিল। ওখানে ফলমূল হলো কালকে এনেছিল আপেল, মালটা, আঙুর, এরপরে হলো তরমুজ এনেছিল। তরমুজটা মনে হয় 5 কেজি এরকম হবে, এর বেশিও হতে পারে জানি না। আর এই পাশে হলো আমার মা মানে আমার আন্টি হলো এই পাশে আলু চপের জন্য আলু ভর্তা বানিয়ে নিচ্ছিল। আর এই পাশে ফলগুলো কাটছিল ভালোভাবে। সবাই একে একে এক একটা জিনিস করছিল যেন তাড়াতাড়ি হয়ে যায়। তবে আমরা আল্লাহ দিলে আমরা আজানের আগে মসজিদে যেতে পেরেছি। তো এই যে দেখুন এখানে প্রায় সব কিছুই আয়োজন করা শেষ। এবার হলো আলুর চপটা মানে বানিয়ে নেবে। আমার আলুর চপ তেমন একটা পছন্দ না, আমি আলুর চপ বেশি খেতে পারি না। আমার আলু ভর্তাও পছন্দ না। আসলে আলু মানে অনেক মানুষের পছন্দ, কিন্তু আমার তেমন একটা আলু পছন্দ না। আপনাদের কার কোনটা পছন্দ আমাদের জানাবেন। আলুর চপ নাকি বেগুনি কোনটা আপনারা বেশি খান, কোনটা আপনাদের ভালো লাগে সেটা আমাদের বলে যাবেন। আমি আলুর চপ খাই, তবে তেমন একটা না, একটা দুইটা এরকম। দুইটাও না, একটা খাই, এর বেশি খাই না। মসজিদের আলুর চপ বেগুনি বানানো শেষে এগুলো হলো আমাদের বাড়ির জন্য বানানো হচ্ছে। বললামই তো যে এলাকায় দেওয়া হবে। আর এই পাশে হলো শশা কেটে নিচ্ছে। এখন বড় কথা হলো যে মানে শশা আমরা নিজেদের বাসার জন্য কিছুই রাখি নাই। আর এখানে হচ্ছে ওই কিরে মধু মধু রসমালাই। দেখেন কালারটা একদম সত্যি মধুর মতো কালার এসেছে, খেতেও মিষ্টি ছিল। তো এই যে সব আয়োজন করা শেষ। আমাদের আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।